চট্টগ্রাম বন্দর রক্ষায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক কনভেনশন। চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এই কনভেনশনে বক্তারা জানান, বিদেশিদের হাতে বন্দরের নিয়ন্ত্রণ গেলে দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই দরকার হলে কঠোর আন্দোলনের মাধ্যমে বন্দরের বিপক্ষে নেওয়া যে কোনো উদ্যোগ রুখে দেওয়া হবে। আরও জানাচ্ছে রাজব বড়ুয়া। এনসিটি সিসিটি সহ চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা ইজারা না দেওয়ার দাবিতে বন্দর বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করা হয় নাগরিক কনভেনশনের। বক্তারা জানান, বন্দর বেসরকারি বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলে কর্মসংস্থান হারাবে বহু শ্রমিক। তাই দেশের গুরুত্বপূর্ণ এই সম্পদ রক্ষায় যে কোনো ইজারা প্রক্রিয়া থেকে সরে আসা জরুরি। এই বন্দরকে কেন্দ্র করে যে আমাদের বাংলাদেশকে যে লীলাভূমিতে পরিণত করার চেষ্টা করতেছে, সেটার জন্য আমাদের এই আন্দোলন। আমাদের এই বন্দর রক্ষা মানে বাংলাদেশকে রক্ষা করা। বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডকে বন্দর ইজারা দেওয়ার আলোচনা হয়। এই সরকারকে আমরা নির্বাচিত করেছি, দেশের মানুষ নির্বাচিত করেছে। সুতরাং এই দেশের মানুষের প্রতি এই সরকারের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। জনকল্যাণমূলক কাজের জন্য তারা আত্মনিয়োগ করবে বলে আমাদের আশা। সুতরাং সেই জায়গাটাতে যদি বিচ্যুতি ঘটে, তাহলে যেটা আগের থেকে আমার বক্তারা বলে গেছেন, সেটা আমাদের ক্ষোভের জন্ম হবে। অধ্যাপক ডাক্তার এম আবু সাইদ, আহ্বায়ক বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা কমিটি। আর শ্রমিক নেতারা জানান, চট্টগ্রাম বন্দরের পাশেই নৌবাহিনীর ঘাঁটিসহ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। এই অবস্থায় বন্দরে বিদেশি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। যদি তারা এখানে আসে, নিরাপত্তার যে ঝুঁকি, এই ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর কেবল পড়বে না, সারা দেশ নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক বলেন, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা উচিত। আমাদের সরকার গণতান্ত্রিকভাবে যেহেতু নির্বাচিত, সেই তো আমরা বলবো জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের পক্ষে চলে আসেন। 90 ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে আপনাদেরকে মানায় না। জাতীয় সম্পদ ও শ্রমিকদের কর্মসংস্থান রক্ষায় চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা ইজারা না দেওয়ার দাবি জানায় নাগরিক কনভেনশন। দাবি না মানলে আগামী 31শে আগস্ট বন্দর অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় বন্দর রক্ষা কমিটি। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।